সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের 8ম অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। এই অধ্যায়ে 2টি সৃজনশীল দেওয়া আছে, এর মধ্যে আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব। গত ভিডিওতে এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 1 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, কক্সবাজারের সমুদ্রের পানিতে নেমে প্রিয়ন্তী ও রূপন্তী খুব আনন্দ করছিল। হঠাৎ সমুদ্রের পানি রূপন্তীর মুখে যাওয়ায় সে লক্ষ্য করল সমুদ্রের পানি নোনতা। এ কারণ প্রিয়ন্তীকে জিজ্ঞেস করায় সে রূপন্তরীকে বলল, এটি পানি ও লবণের দ্রবণ, এ থেকে লবণ তৈরি করা হয়। রূপন্তী অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইল। বাড়িতে এসে প্রিয়ন্তী রূপন্তীকে লবণ তৈরি করে দেখায়। ক নম্বর প্রশ্ন, মিশ্রণ কি? এ প্রশ্নের উত্তর লিখব, 2 বা ততোধিক পদার্থকে একসাথে মিশালে যদি তার নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। তারপর খ নম্বর প্রশ্ন, পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? এ প্রশ্নের উত্তর লিখব, সার্বজনীন দ্রাবক বলতে সেই সমস্ত দ্রাবককে বোঝায় যারা সব রকম পদার্থে দ্রবীভূত হয়, তবে বাস্তবে সকল পদার্থকে দ্রবীভূত করার মতো কোনো দ্রাবক নেই। তবে পানি এমন একটি দ্রাবক যা অনেক পদার্থকে সহজে দ্রবীভূত করতে পারে। অন্য কোনো দ্রাবকের পক্ষে এটি সম্ভব নয়, যেমন ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা ইত্যাদি জৈব যৌগ, স্পিরিট, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি গ্যাসীয় পদার্থ সবগুলোকেই পানি দ্রবীভূত করতে পারে। অর্থাৎ পানি এখন পর্যন্ত পাওয়া একমাত্র সার্বজনীন দ্রাবক। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, রূপন্তীকে দেখানো প্রিয়ন্তীর উপাদানটির প্রস্তুতি প্রণালী রেখাচিত্রের মাধ্যমে দেখাও। এবং গ নম্বর প্রশ্ন, দ্রবণটি থেকে 2টি উপাদানই আবার ফিরে পাওয়া সম্ভব, বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এই 2টি প্রশ্নের উত্তর আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে। এখানে গ এবং ঘ নং প্রশ্ন সুন্দরভাবে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।